আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না হবে হচ্ছে, এখানে দুপুরের রান্নার আয়োজন করা হচ্ছে। কাচকি শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। এখানে আমি কাচকি শুটকিটাকে হালকা টেলে তারপর ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে আলু কাটতেছিলাম ভাজির মতন করে। এই আলু দিয়েই কাচকি শুটকি রান্না করা হবে। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য নাস্তা বানাইছিলাম। তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খাবা, সে বলছে যে পাউরুটি ভেজে দাও। তো আমি এখানে ডিম দিয়ে পাউরুটি ভেজে দিয়েছিলাম সাজিদকে। তারপর ভাত বসাইছিলাম চুলায়। ভাত বসিয়ে দিয়ে আম্মাকে ডাক দিয়েছিলাম যে আম্মা আমি ভাত বসাইছি। আম্মা ডাক দেওয়ার আগে উঠে গেছে। তারপর ছেলেকে দিয়ে আসছিলাম মাদ্রাসা দিয়ে এসব পর এখানে দেখি আম্মা উঠে রান্না বসিয়ে দিয়েছে। এখানে শুটকি রান্না করতেছে। আম্মার এই শুটকিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আলু দিয়ে কাচকি শুটকিটা। আর আম্মা সবসময় পেঁয়াজটা পরে দেয় শুটকিতে। প্রথমে তেলে হচ্ছে শুটকি আর হচ্ছে রসুন কুচি ভালো মতো ভেজে তারপর মশলা কষিয়ে তারপর পেঁয়াজ দেওয়া হয়। পেঁয়াজ দেওয়ার পর তারপর আলু দিয়ে দিয়েছিল। আম্মা আবার আলুটাকে সিদ্ধ করে নিয়েছিল। আলুটা অনেক মিষ্টি মিষ্টি থাকে, তো তার জন্য বলে যে সিদ্ধ করে নিলে মিষ্টিটা একটু কমবে। আর এদিকে বাজার চলে আসছে কদু, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে কালকের জন্য, মানে আগামীকালের জন্য বাজার নিয়ে আসছে। সাথে কচুমুখী নিয়ে আসছিল, মানে গাডি, অনেকে গাডি বলে, ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর এখানে শুটকি যখন হয়ে গেছে তখন ডাল বসায় দিছে। আজকে আম্মাই ডাল রান্না করছে, ডালটা চচ্চড়ি করবে তার জন্য বসায় দিছে। আর এই ডাল চচ্চড়িটা আমার খুব ভালো লাগে। আমি পাতলা ডাল খেতে পারি না, ডাল চচ্চড়ি হলে ভালো লাগে। তারপর এখানে আমি গাডি কেটে দিচ্ছিলাম, মানে কচুমুখী কেটে দিচ্ছিলাম। কচুমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর ধনিয়া পাতা কাঁচামরিচও বেছে নিয়েছিলাম। তো তারপর পেয়ারা আনছিল সাজিদের বাবা, তো ভাবলাম পেয়ারা ভর্তা করি, সবাই মিলে খাই। পেয়ারাগুলো একটু মজা ছিল না, আর পোকা ছিল। প্রথম দুইটা তো কাটছি, প্রথম দুইটা মানে ফেলে দিছি। আর এদিকে হচ্ছে আম্মা কচুমুখী আজকে বলছে সিদ্ধ করবে না, সিদ্ধ ছাড়া রান্না করবে। কারণ সবসময় সিদ্ধ করেই রান্না করে, আজকে বলছে সিদ্ধ ছাড়া রান্না করবে। ভালো মতো ধুয়ে তারপরেই তো রান্না বসিয়ে দিয়েছে। আর আমি কিছু রসুন কাইটা নিয়েছিলাম। আর আমাদের বাসায় রসুনটা মানে কেটে রাখা হয় ফ্রিজে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ডাল বাগার দিতে একটা রসুন কাটতে ইচ্ছা করে না, তার জন্য রসুন কাইটেই রাখি। এদিকে সাজিদ আইসা পড়ছিল, তাকে গোসল করায় তারপর হচ্ছে লিখতে বসাইছি। আর তার লেখায় যেটা 10 মিনিটে লেখা হবে তার সেটা 1 ঘন্টায় লেখা হয়। মানে একটা লিখে এদিক ওদিক তাকায় থাকে, কি হয় না হয় সেগুলা দেখে। লেখার থেকে বেশি সে চারপাশে কি হয় ওইটাই দেখতে থাকে সারাক্ষণ। আর এদিকে হচ্ছে আম্মা তরকারি হয়ে গেছে, শাক বাটা দিয়া নামায় নিছিল। আর আমার ছেলে চিংড়ি মাছটা খুব পছন্দ করে, তার জন্য আম্মা বলতেছিল যে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, নাহলে প্রথম বলছিল ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ তো আমার সাজিদ খেতে পারবে না। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরে খাবার খাইতেছিলাম আমরা। আল্লাহ হাফেজ সবাইকে।